যখন হোশ হবে তখন বলবে আল্লাহ আল্লাহ আমাকে তুমি, আল্লাহ আমি আমার পিতামাতার সুপারিশ করব না, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। নূহ নবী বলবেন আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও। হযরত দাউদ নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচিয়ে নাও, জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। সুলাইমান নবী বলবেন আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। ইউসুফ নবী বলবেন আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। ইয়াকুব নবী বলবেন আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। ঈসা নবী বলবেন আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। সমস্ত নবীরা বলবেন আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেই দিন আমার আপনার নবী বলবেন আল্লাহ গো আমার গুনাহগার উম্মতগুলিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। জোরে আরো সেই নবী, সেই নবী বিশ্ব নবী আরে বদদুয়া করেছেন কোথাও? কথা বলছেন না কেন? সব নবী শুনেছেন বদদুয়া করেছেন, আমাদের নবী বদদুয়া করেননি। কিয়ামতের দিন, কিয়ামতের দিন সব নবীরা খামোশ থাকবেন, কথা বলতে পারবেন না, ভয় ভয় করবেন। সেই দিন আমার নবী বলবেন আল্লাহর কাছে, আল্লাহ বসাবেন, নবী বলবেন আল্লাহ 50,000 বছরের লম্বা হবে একদিন কিয়ামতের দিন, আল্লাহ আমার গুনাহগার উম্মতের ফয়সালাটা আগে করে দিন, এরা এতক্ষণ অপেক্ষা করতে পারবে না। সেই নবীর উপর দুরূদ পড়তে চাও না? সেই নবীর উপর সালাম পড়তে চাও না? সেই নবীর মিলাদ করতে চাও না? সেই নবীর মিলাদুল অনুষ্ঠানে প্রশ্ন তুলো। এটা হলো ঈমান এদের লো হয়ে গেছে, ব্যাটারি, ঈমানের ব্যাটারি লো হয়ে গেছে। যখন বলবে চাঁদা চাইতে যাই ঈদ মিলাদুন নবী, বলছো এত খরচা করছো কেন? মনে করবে এটা ঈমানের ব্যাটারি এদের লো হয়ে গেছে। কথা ঠিক, কথা বলছেন না কেন? ওটা আমার বাপের খরচা করছি, আমার বাপের খুশি করছি, ওটা তো বিশ্ব নবীর খুশি করছি। যে নবী না এলে কিছুই হতো না, সেই নবীর আনন্দ করছি, তাতে চাঁদা করতে গেছি। এত প্রশ্ন কেন? যে নবীর উপর ঈমান এনেছো প্রশ্ন, ঈমান আমার উপর প্রশ্ন করে? বলেন না ঈমান আমার উপর প্রশ্ন হবে? আপনি আমার উপর, যার উপর, মানুষের তো উপর ঈমান আনা হয় না, ঈমান তো নবীর উপর। কে ডাকছে? শিয়াল। সত্যি কিয়ামতের আলামত, বিশ্বাস করবেন আগে শিয়াল খুব কম দেখা যেত, এখন রাস্তা দিয়ে গেলে শিয়াল। আমি সেদিনে এই কয়েকদিন আগে নবী দিবসের মাসে প্রথমের দিকে আমার একটা জলসা ছিল লক্ষণপুর, এই বড়গেছিয়া থেকে ধর্মতলা থেকে যে লক্ষণপুর সোজা গেছে না, ফুরফুরা আইয়ে গিয়ে রাস্তাটা উঠছে, কথা বলেনি, জানে না কেউ, জানে। তোমরা তো প্রতিদিন যাও ফুরফুরা চলে, ওই রাস্তায় লক্ষণপুর জানো। ওই জলসা করে আসছি, ওই স্কুল পার হয়ে ফাঁকাটা মাঠে, বিশ্বাস করবেন আমার জীবনে অত শিয়াল দেখিনি। পুরো রাস্তা ঘেরে শিয়াল, রাস্তায় নেমে গেছে আন্দোলনে। আমি ভালো করে দেখি, হায় আল্লাহ, শিয়ালের সাথে দেখছি কুকুরও ঘুরে বেড়াচ্ছে একসাথে, যেটা দেখিনি। আপনারা বলুন, শিয়াল কুকুরকে দেখে ভয় করে না, কুকুর শিয়ালকে দেখে ভয় করে? কথা বলেন না। কাকে? কুকুরকে দেখে তো, এটা তো জানতেন তো। আর সেই দিনে ওই মজলিসে দেখছি কুকুর আর শিয়াল একসাথে ঘুরে বেড়াচ্ছে, কেউ কাউকে ভয়ও করেনি। আমি মনে মনে করলাম আলামতে কিয়ামত, এটাও কিয়ামতের আলামত। বিশ্বাস করেন আশ্চর্য জিনিস, এরা এখন বেরিয়ে গেছে ময়দানে, আর ভয় ডর নেই, কুকুর টুকুর আর কাউকে ভয় করে। ভাইয়ের আমার, বাবাজিরা, যে কথা বলছিলাম সেই নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথা বলছিলাম না? কথা বলছেন না কেন? সেই নবী বিশ্ব নবী বাবাজি, আল্লাহর নবী যেটা বলেছেন সেটাই মানবো বাবাজি। নবীজি বলেছেন, আল্লাহ বলছেন আমার নবীর দরবারে চলে যাও, নবীর দরবারে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, আমার কাছে তওবা করো, তওবা করো। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, রাসূল যদি তোমাদের সুপারিশ করে দেন, আমি আল্লাহ তখন নবীর দিকে তাকিয়ে থাকবো, কুদরতি নজরে তাকিয়ে থাকবো আমার নবী কি বলছেন। এবার নবী বলবেন, আল্লাহ আমার উম্মত আমার কাছে যখন এসেই গেছে, আল্লাহ তুমি একটু লক্ষ্য রেখো।
আল্লাহ এবার বলছেন, যেই বলে দিয়েছেন নবী বলে দেবেন, যেই বলে দেবেন আল্লাহ বলছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমাকে তোমরা ক্ষমাশীল পেয়ে যাবে। আমি আর দেরি করব না, ওয়েটিং এ রাখবো না, সাথে সাথে কবুল। মুস্তাফা বলবেন কবুল করব না, এটা হতে পারে না। এটা হলো নবীর দরবারে গিয়ে দোয়া করলে। আর গুলো হবে, আমি না বলছি হবে নি, বলছি নি হবে, তবে ওয়েটিং দেরি হতে পারে। আল্লাহ বলছেন করব, তবে 2 দিন হতে পারে, 3 দিনও হতে পারে, 5 দিনও হতে পারে, করব ওয়েটিং, বা কিছুক্ষণ 1 ঘন্টা দেরিও হতে পারে। আর ওখানে গিয়ে করলে মুস্তাফা যদি একটু সুপারিশ করে দেন, সাথে সাথেই কবুল করে নেব। এবার বুঝতে পারলেন ওটা কোন জায়গা? এই কথা বলেন না কেন, একটু জোরে বলো না, কোন জায়গা? রাসূলের দরবার। এই জন্য প্রত্যেক আশিকদের মুখে দেখুন, আশিক যারা তাদের কথা আলাদা, তাদের জবানে কি জানেন, দেখেন তাদের জবানে কি বলেছেন, জিন্দেগি ও হ্যায়, জিন্দেগি ও হ্যায় जो यादे नबी में कटे। জোরে বলুন সুবহানাল্লাহ। जिंदगी ওটাই যেটা নবীর ইয়াদে কেটে যায়। जिंदगी वो है जो यादे नबी में कटे, मौत वो है जो मदीने में जाकर मिले। आरो जोरे সব আশিকরা মদিনার মৃত্যু চায়, মদিনার মৃত্যু চায়। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়াটা শুনুন, বুখারীর হাদিস। উমর বলছেন, আজকে বুখারী পড়েছিলাম, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ, আল্লাহ আমাকে মৃত্যু দিলে মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদি মৃত্যু। আমাকে মৃত্যু দিলে শহীদি মৃত্যু দিও। আর মৃত্যুটা পৃথিবীর কোন জায়গায় হতে চাই না। আমার মক্কায় মৃত্যু চাই না, মক্কায় মৃত্যু চাই না। আমি আরাফার ময়দানে মৃত্যু চাই না, জাবালে রহমাতে মৃত্যু চাই না, আমি ইরাকের জমিনে মৃত্যু চাই না। আমি আমিরুল মুমিনিন ওমর মৃত্যু চাই কোথায়? ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। ইয়া আল্লাহ, তোমার নবীর শহর মদিনা শহরে যেন মৃত্যু হয়। আরো জোরে सबेर मुखे मदीना मदीना, मदीने में जाने को, मदीने में जाने को ये जी चाहता है, वहाँ घर बनाने को ये जी चाहता है। आरो जोरे ভাল লাগছে না? আচ্ছা, সবকে ছেড়ে বুড়োটাকে ধরলে কেন? আমি বুঝতে পারছি না, বয়স তো হয়েছে, বুড়ো হচ্ছে, এবার কোন দিন চলে যাব, সময় হবে চলে যাব, ফাঁক হয়ে যাচ্ছে। অনেক চলে এসেছে, অত পিছনে যেতে গেলে আমার তো সময় সব শেষ হয়ে যাবে, আমি আগে বোঝাতে পারবো। যেটা বোঝাতে চাচ্ছি টপ করে শুনেন। তাহলে 5টি কারণের জন্য জুম্মা শ্রেষ্ঠ বলেছিলাম না? মনে আছে তো? কটে কারণের জন্য? 5টি কারণের মধ্যে শ্রেষ্ঠ। আমি আলিয়াসগার চিন্তা, এখানে আমার একটা চিন্তা, আমি যখন হাদিস পড়লাম আমার মাথায় একটু ঢুকলো, চিন্তা ঢুকেছে, আমার একটা প্রশ্ন এর মধ্যে আছে। আমার প্রশ্ন, আপনাদের মাথায় তো কিছু ঢুকেনি, আমার মাথায় ঢুকেছে। কি প্রশ্নটা বলবো? আমি বলি তো তোমরা বুঝবে না, বুঝতে পারবে না। প্রশ্ন হলো, যেখানে নবী নেই, এই হাজরা আসওয়াদ শ্রেষ্ঠ কেন? ওখানে নবী আছে। মাকাম ইব্রাহিম শ্রেষ্ঠ কেন? নবী আছে। মদিনা শ্রেষ্ঠ কেন? নবী ঘুমিয়ে আছে। আমরা শ্রেষ্ঠ কেন? নবীর সাথে নিসবত আছে, লিংক আছে। তো নবী না থাকলে শ্রেষ্ঠ হয় না। আমার এটা বোঝাতে যাচ্ছি। রবিউল আউয়াল মাস শ্রেষ্ঠ কেন? নবীর আগমন হয়েছে রবিউল আউয়াল মাস, এই মাস শ্রেষ্ঠ। তাহলে জুম্মা যে শ্রেষ্ঠ, 5টি শর্ত। প্রথম কি ছিল? আদম নবী পয়দা হয়েছে জুমার দিন, আদম নবীর রূহ কবজ হয়েছিল জুমার দিন, আদম নবীকে দুনিয়ায় নামানো হয়েছিল জুমার দিন। চতুর্থ হলো কিয়ামত যেদিন হবে সেদিনটা হবে জুমার দিন। আর জুমার দিন এমন এক সময় আছে, সে সময় তো বান্দা দোয়া করলে কবুল হবে, কবুল করবেন, ওয়েটিং করবেন। এই 5টি কারণের জন্য জুম্মা শ্রেষ্ঠ।
আমি পড়ে দেখলাম 5টির মধ্যে তো আমার নবী নেই, আর নবী যেখানে নেই সেটা শ্রেষ্ঠ হয় কেমন করে? মাথায় ঢুকলো, শ্রেষ্ঠ নবী যেখানে থাকবে না সেটা শ্রেষ্ঠ হয় না, শ্রেষ্ঠ নবীর সাথে লিঙ্ক থাকতেই হবে। আমি একটু চিন্তা করলাম, কিতাব ঘাঁটতে লাগলাম, ঘাঁটছি, আমি পেলে ইনশাআল্লাহ আপনাদের বলবো আবার ইনশাআল্লাহ যদি আসি। আমি কি বললাম? না আমি কি বললাম? ঘাঁটছি, খুঁজছি, পেলে বলবো। কি বলছেন বলুন? আমার হাদিস, হাদিস আমার, আমি নিজে তৈরি করি। এ বলছে আপনার হাদিসে আছে। এই আবার কি কথা বলছে দেখছেন? আমাকে কিভাবে দেখছেন, ছোট করছে দেখছেন? আমি আবার কি হাদিস তৈরি করি? হাদিস তো নবী। এটা বলো তুমি, আপনার জানা আছে এই ভাষাটা বলো। ওই ভাষাটা বলতে না পেয়ে ও ঘুরে দিল আপনার হাদিসে আছে। তাহলে আমি যেগুলো বলছি সব আমার হাদিস। তোমার মাথায় ঢুকলো না? ভুল বলেছো, ওটা বলবে না। আমি আমার হাদিস নয়, সব নবীজির হাদিস শোনাচ্ছি। এটাও নবীজির হাদিস শোনাবো, এটাও বলবো না। আমি খুঁজতে 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 পেয়ে গেছি। বলবো আজকের নয়। দূর বাবু, আমাকে এরকম করছেন কেন? দেখি সময়, দেখি সময়, দেখি আল্লাহ 12টা 15। হ্যাঁ আমি ইমাম, আর তো তোমরা মুক্তাদি, ও তোমাদের কথা আমি নামাজ পড়াবো। কি দেখছো? বলছি না কিয়ামতের আলামত। ইমাম সাহেব যেটা খুশি কিরাত ধরতে পারে, তোমরা মুক্তাদি লোকমা দিচ্ছ কেন? চুপ করে থাকো। কমিটির সাথে আমার কথা হয়েছে 10টা টু 12টা। আরেক জায়গায় যাব। কোথায় যাব জানেন? সেই মেদিনীপুর হলদিয়া। শোনা এইটা বলে দিই যখন আপনারা চাচ্ছেন। এটা যদি শুনতে চান তাহলে এটা বলে দিন, না হলে রাখি। এটা বলবো, এটা বলে দিই, ভালো লাগবে, খুব ভালো লাগবে। ভাইয়ার আমার বাবা ছিলাম, ও তরুণেরা, যুবকেরা গো, নওয়াফিলের মেয়ে বিশ্ব সুন্দরী, নওয়াফিলের মেয়ে বিশ্ব সুন্দরী আব্দুল্লাহকে প্রস্তাব দিল, বিবাহের প্রস্তাব। ভালো করে শুনুন, আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দিল। কোন বিশ্ব সুন্দরী? যেটা বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা হয় এইগুলি নয়। বিশ্ব সুন্দরী নওয়াফিলের মেয়ে, পারফেক্ট মহিলা বিশ্ব সুন্দরী আব্দুল্লাহকে, নবীজির পিতা আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দিল। বিবাহের প্রস্তাব দিল। আব্দুল্লাহ বলল, বিশ্ব সুন্দরী ঠিক আছে, আমি আসছি আগামীকাল, তোমার সাথে আমার বিয়ে হবে। আব্দুল্লাহ চলে গেলেন বাড়িতে, বাড়িতে চলে গেলেন, চলে গেলেন, চলে গেলেন, চলে গেলেন। আব্দুল্লাহ বাড়ি থেকে পরের দিন গোসল টোসল করে, পাঁচা পরে, বাবা পোশাক টোশাক পরে, পাগড়ি পরে বিশ্ব সুন্দরীকে বিয়ে করতে চলেছেন। সাওয়ারি থেকে নামলেন। বিশ্ব সুন্দরী অপেক্ষা করছে, আব্দুল্লাহকে বিয়ে করবো আজকে। আজকে কত খুশির দিন, খুশির দিন, খুশির দিন। আব্দুল্লাহ যেই নেমেছে, এরকম নেমেছে। বিশ্ব সুন্দরী আমার দিকে তাকান। বিশ্ব সুন্দরী একবার আব্দুল্লাহর চেহারার দিকে তাকালো, তাকিয়ে বাম দিকে চেহারা ঘুরিয়ে নিল। আবার আব্দুল্লাহ বাম দিকে এসে দাঁড়ালেন। বিশ্ব সুন্দরী ডান দিকে আবার চেহারা ঘুরিয়ে নিল। আবার যখন আব্দুল্লাহ যখন ডান দিকে এলেন, বিশ্ব সুন্দরী বাম দিকে মুখ ঘুরিয়ে নিলেন। তখন আব্দুল্লাহ ডেকে বলে, বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দরী, গতকাল আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলে, আজকে আমার দিকে দেখতেও রাজি নয়, তার কারণ কি? কি ব্যাপার বলো, কি ব্যাপার বলো? তখন আব্দুল্লাহ, তখন বিশ্ব সুন্দরী বলেছিলেন, বিশ্ব সুন্দরী বলেছিলেন, ও আব্দুল্লাহ গো, একটা কথা জানতে চাই, তুমি কি, আপনি কি রাত্রিতে বেগমের সাথে ছিলেন নাকি? বেগমের সাথে ছিলেন নাকি? তুমি জানলে কি করে? না আমি জিজ্ঞেস করছি ছিলেন কি না। বলে হ্যাঁ। তখন বিশ্ব সুন্দরী বলেছিল, ও
আব্দুল্লাহ শুনুন শুনুন, গতকাল আপনার পেশানিতে আমি গতকাল নূরে মুহাম্মাদি ওয়ালা আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম। আপনাকে নয়, আপনাকে নয়, আপনার পেশানিতে গতকাল নূরে মুহাম্মাদি চমকাতে দেখেছিলাম। আমি তাই বিয়ে করার প্রস্তাব দিয়েছিলাম। আমার ইচ্ছা আকাঙ্ক্ষা জেগেছিল আমি আব্দুল্লাহকে বিয়ে করলে ওই নূরে মুহাম্মাদি আমার গর্ভে আসবে, আমি নূরে মুহাম্মাদির মা হব। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে বলেছিলাম, ওই আশা আকাঙ্ক্ষা নিয়ে বলেছিলাম। আজকে আপনার পেশানিতে নূরে মুহাম্মাদি নেই। আল্লাহ তাআলা বুঝতে পেরে রাত্রিতে বিবির সাথে মেলামেশায় লিপ্ত করালেন। ওই নূরে মুহাম্মাদি আব্দুল্লাহর পেশানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমিনার গর্ভে দিয়ে দিয়েছিলেন। জুরি জুরি বলুন, আমিনা এখন গর্ভবতী। জুরি জুরি বলুন, ওই বিশ্ব সুন্দরী আমিনার গর্ভে যেদিন এসেছিলেন ওই দিনটাও ছিল জুমার দিন। আরো জোরে তাহলে নবীর সাথে জুমার সম্পর্ক। এবার বুঝতে পেরেছো? এবার বলবে কোথায় পেলেন আলী আসগার হুজুর? হ্যাঁ, হাদিসের কিতাবের নাম বলি মাওয়াহিবুল লাদুনিয়া, হাদিসের কিতাবে পেয়েছি। তখন মাথায় ঢুকলো এই কারণে জুম্মা শ্রেষ্ঠ, নবীর সাথে সম্পর্ক না হলে শ্রেষ্ঠ হয় না। সুতরাং বাবাজি সোনার ছেলেরা, এই জুমার এই যে রবিউল আউয়াল মাস হলো শ্রেষ্ঠ মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জুমার সম্পর্কে আরেকটি হাদিস বলে দিই। নবীজি কি বলেছেন জানেন? জুমার দিন সম্পর্কে কি বলেছেন একটু হাদিসটা বলে দিই। তিরমিজির হাদিস নোট করুন, তিরমিজি, আর আবার দেরি হয়ে যাবে। قال قرأ ابن عباس اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وعنده يهودي قال لو أنزلت هذه علينا لاتخذنا يومها عيدا قال ابن عباس فإنها نزلت في يوم عيدين في يوم الجمعة وفي يوم عرفة رواه الترمذي كتاب التفسير। হাদিসটা কি? সহিহ হাদিস, তিরমিজি। ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, তিনি কোরআন শরীফের এই সূরা মায়েদার আয়াতে কারিমা তিলাওয়াত করছিলেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ বলেন দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, নিয়ামতকে পুরো করে দিলাম। এই আয়াতটা তিলাওয়াত করছিলাম। তিলাওয়াত করতে করতে আমার ছেলেকে, আমার যারা মেহমান আছে, মনে খাইয়ে দাও, আমি নেমে আর খেতে পারবো না, সোজা চলে যাব, খাইয়ে দাও আমার মেহমানকে, খাইয়ে, যে কমিটির ছেলেরা আমার যে দুজন আছে তাকে খাইয়ে দাও, আমি নেমেই চলে যাব। ভাইরা আমার, বাবাজিরা, যখন সময় নিচ্ছি আমি নেমে চলে যাব, খেলে সময় যাবে না, আরেক জায়গায় যেতে হবে, টাইমে পৌঁছাতে হবে, মানুষকে কথা দিয়েছি। ভাইরা আমার, বাবাজিরা, এদিকে তাকান, একটু শোনাই, একটু তাকান। ওই ইহুদি বসেছিল, যখন উনি তেলাওয়াত করলেন, ওয়াইনদাহু ইয়াহুদিয়ুন, এক ইহুদি বসেছিল। ইহুদি যখন আয়াতটা শুনলো কি বললো জানেন? قال لو انزلت هذه علينا لاتخذنا يومها عيدا। এই ইবনে আব্বাস, আপনি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলেন কোরআন শরীফ থেকে, এই আয়াতটা যদি আমাদের তাওরাতে আসতো আমরা তাকে ঈদ হিসেবে মানাতাম। ইহুদি বলছে ঈদ হিসেবে মানাতাম। তখন নবীজি কি বললেন? ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বললেন জানেন? قال ابن عباس لو انزلت علينا لاتخذنا يوم قال لو انزلت حضرت عباس قال ابن عباس ইবনে আব্বাস বললেন ফি ইয়াউমি ঈদাইন, এটা তো আমাদের কাছে দুইটি ঈদ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো আমাদের কাছে ঈদ আছে দুইটি, ঈদাইন, ওটা তো আমাদের কাছে ঈদ হয়ে আছে। একটা হলো ইয়াউমুল জুমআ, জুম্মাটাও ঈদের দিন, ওয়া ইয়াউমি আরাফা, আরাফাত দিনটাও ঈদের দিন। জোরে বলুন, আরো জোরে। তাহলে হাদিস প্রমাণ করছে ঈদুল ফিতর ঈদের দিন, ঈদুল আযহা ঈদের দিন, আর ঈদুল আযহা ঈদের দিন, ঈদুল ফিতর ঈদের দিন, ৯ আরাফাত দিনটাও ঈদের দিন, জুমার দিনটাও ঈদের দিন। শরীয়তে মোট ৪টা ঈদ হয়ে গেল।
আর এক শ্রেণীর ওলামারা বলছেন দুইটি ঈদ ছাড়া আর ঈদ নেই। ঈদ মানে খুশি, হাদিসে ইবারাত ঈদ, দুইটি ঈদ ছাড়া আরো ঈদ আছে যেটা বললাম। তাহলে আমি আলী আসগার বোঝাতে বুঝিয়ে দেবেন, একটা কোরআন শরীফের এই হাদিস দিয়ে বোঝাতে যাচ্ছি, একটা কোরআন শরীফের আয়াত নাজিল হওয়ার দিন যদি ঈদের দিন হয়, ঈদের দিন হয়, আর যে নবীর উপর 30 পারা কোরআন নাজিল হলো, সেই 30 পারা কোরআন ওয়ালা নবী যেদিন আসছেন বারি রবিউল আউয়াল, ওই দিনটা কি ঈদের দিন হতে পারে না? এটাই মুসলমানদের জন্য সবচেয়ে খুশির দিন, বড় দিন, ঈদের দিন, ঈদ মিলাদুন নবী। আরো জোরে এই ঈদ মিলাদুন নবী যখন আসবে, আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। কোরআন এই দিনে কি করব আমরা? বারি রবিউল আউয়াল কি করব? আল্লাহ বলছেন কোরআন। এটা তাফসিরে রুহুল মানি খুলে দেখুন, সবচেয়ে বড় তাফসির, তাফসির রুহুল মানি খুলে দেখুন। ভাইরা আমার, আল্লাহ বলছেন হাবিব দুইটি কাজের ব্যাপারে আপনি বলে দিন উম্মতকে আনন্দ করতে, স্মরণ করে যেন শুকরিয়া আদায় করে আনন্দ করে। একটা হলো আমার ফজল পেলে যেন আনন্দ করে, আর আমার রহমত পেলে আনন্দ করে। এখানে তাফসিরের রুহুল মানি মুসান্নিফ লিখছেন, এখানে ফজল দিয়ে কোরআন বোঝানো হয়েছে কোরআন, আর রহমত দিয়ে রাসূলকে বোঝানো হয়েছে। জুরি জুরি বলুন কোরআন, ফজল দিয়ে কোরআন, আর রহমত দিয়ে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত দিয়ে আল্লাহ বলছেন আমার রাসূলকে রহমত স্বরূপ পাঠিয়েছি। রাসূল যে দিনে আসছেন বারি রবিউল আউয়াল, ওই দিনটাকে তোমরা স্মরণ করে, ওই দিনটাকে স্মরণ করে তোমরা ফালিয়াফরাহু, খুশি করো, আনন্দ করো। আরো জোরে, আরো জোরে। ওই দিনে মিলাদুন নবীর অনুষ্ঠান করো, বড় করো, খুশি করো, আনন্দ করো, মিলাদুন নবীর অনুষ্ঠান করো। হ্যাঁ, মিলাদুন নবী বড় করে খরচা করো। ওই খরচায় কথা বলবেন না, সব খরচা সমান নয়, খরচার মধ্যে পার্থক্য। যখন নবীর জন্য খরচা করবেন তখন ওই খরচাটা আলাদা ব্যাখ্যা হবে। ওই ব্যাখ্যা হবে না ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, ফুজুল খরচ করনে ওয়ালা শয়তানের ভাই। এই ফুজুল খরচা এটাকে বলা যাবে না। নবীর শানে যখন খরচা করবে, এটা হাদিস অনুযায়ী গ্রান্টেড হবে, গ্রহণযোগ্য হবে। দলিল দলিল হচ্ছে হাসান বসরি তাবিঈ, সাহাবীকে দেখেছেন, এত বড় আল্লাহর ওলি হাসান বসরি নাম শুনেছেন। উনি কি বলছেন ওনার কথাটা একটু শুনেনি। হাসান বসরি এখন থেকে 1300-1400 বছর আগে, 1300 বছর, 1350-1400 বছর কম বেশি আগে উনার কথা বলছি, তাদের কথা বলছি, শোনো। তিনি বলছেন হাসান বসরি, বুরিতু লাউ কানা লি মিসলু জাবালিন উহুদিন ফানফাকাহু আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান বসরি তিনি বলছেন আল্লাহ তাআলা যদি আমাকে উহুদ পাহাড় সমান সোনা যদি দান করতেন, সমস্ত সোনাগুলি আল্লাহর নবীর মিলাদুন নবীর অনুষ্ঠানে ব্যয় করে দিতাম। আরো জোরে, উহুদ পাহাড় সমান যদি সোনা একটা মিলাদুন নবীর অনুষ্ঠানে ব্যয় করে, তাহলে ওই মিলাদটা কেমন মিলাদ হবে, ওই অনুষ্ঠানটা কেমন হবে? যেমন হয়েছে এরকমই তো। তাহলে কই হাসান বসরি বললেন না, অন্য কেউ বললেন না এই ফুজুল খরচা, এখানে ফুজুল খরচা আনা যাবে না, এটা নবীর জন্য করছেন। এই যে লাইটিং সব করেছেন নবীর জন্য। আচ্ছা, আরেকটা বলে গেছি, আরেকজনের কথা বলি, এটা তো আর অস্বীকার করতে পারবেন না। সাহাবীর কথা বলছি, নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী খোলাফায়ে রাশিদিনদের মোট কথা বলছি। খোলাফায়ে রাশিদিন কয়জন সাহাবী? একজন বলুন, চারজন নাম বলো, বলো। আবু বকর, উমর, উসমান আর আলী, চারজনকে খুলাফায়ে রাশিদিন বলা হয়। খুলাফায়ে রাশিদিনদের মধ্যে আলী শেরে খোদা কি বলছেন একটু শুনবেন না? ক্বালা আলী রাদিয়াল্লাহু আনহু কাররামাল্লাহু ওয়াজহাহু فانفقه على قراءة مولد النبي صلى الله عليه وسلم وكان سببا لقراءته لا يخرج من الدنيا إلا بالإيمان ويدخل الجنة بغير حساب
قال علي رضي الله عنه كرم الله وجهه من عظم مولد النبي صلى الله عليه وسلم من عظم مولد النبي صلى الله عليه وسلم وكان سببا لقراءته لا يخرج من الدنيا إلا بالإيمان ويدخل الجنة بغير حساب হযরত আলী শেরে খোদা বলছেন আল্লাহর নবীর মিলাদুন নবীর অনুষ্ঠান যারা করলো নবীর খুশিতে আনন্দ করলো তাজিম করলো সম্মান করলো নবীর মিলাদুন নবীর অনুষ্ঠানে অর্থ ব্যয় করলো টাকা পয়সা খরচা করে নবীর মিলাদ করলো খুশি করলো নবীর জন্য আমার নবীর মিলাদের দিন খুশি করলো আনন্দ করলো হযরত আলী বলছেন লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমানি সে যখন দুনিয়া থেকে মারা যাবে নবীর মুহাব্বত নিয়ে মারা যাবে হযরত আলী বলছেন সে যখন দুনিয়া থেকে মারা যাবে আল্লাহ তাআলা ঈমানি মৃত্যু নসিব করে দেবে আরো জোরে শুধু তাই নয় হযরত আলীর কথা শুনেন বাবাজি খুলাফায়ে রাশিদিনদের কথা আলীর কথা শুনেন শেরে খোদা বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব সে যখন জান্নাতে যাবে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দেবে জুরি জুরি বলুন তাহলে হাতে ধরে বলবো ছেলেরা নবীর ঈদ মিলাদুন নবী সামনের বছর আরো বড় করে করবেন আর একটু লাইটিংটা বেশি করে করবেন রাজি আছো হাত উঁচু করে দেখাও হাত উঁচু করে দেখা আল্লাহ কবুল করেন জোরে বলি আমিন তাহলে বড় করে করবে আর আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন নবীর মিলাদ হচ্ছে একটা বাল্ব যদি দেন বলবেন আমি একটা বাল্ব দেব খোদার কসম ওটাও আল্লাহ গ্রহণ করে নেবেন আরো হাদিস অনেক আছে আমি এখানে সমাপ্ত করলাম নবীর মিলাদুন নবী নবীর জন্যই সবকিছু শোনা সেই নবীকে ভুলবেন না আমার ছেলের জন্ম দিবস করলে বার্থডে করি কেক কাটি কত খরচা করি আর আমার নবীর জন্ম দিবস পালন করতে গেলে বলে বিদআত বেয়াদব কথা করে চলবে না বিদআত চলবে না একটা হাদিস এনে দেখাতে হবে আর আমি এতগুলো বলে দিলাম চলবে এর হাদিস দেখালাম আল্লাহ কোরআনে বলেছেন তোমরা আনন্দ করো খুশি করো আনন্দ তো ঢোল পিটে নয় কোরআন হাদিসের আলোচনা করো মজলিস তৈরি করো শান শকতের সাথে কেন না মসজিদুন নববী খেজুর গাছের ছিল আপনারা বলুন খেজুর গাছের পাকার ঘর হয়ে গেল নবী পাকার ঘর পছন্দ করতেন না এইবার যখন পাকার ঘর হয়ে গেল আলেম ওলামাদের বৈঠক হলো সব আলেম ওলামা বাদশা বসে বলল ও নবীর মসজিদুন নববী খেজুর গাছের থাকবে ছোট্ট এরকম আর পাকার ঘরে বড় বড় ঘর বিল্ডিং হবে তারা আইয়াশি করবে এটা নবীর শানে বেয়াদবি তখন কি করলো তখন সব আলেমরা বসলেন বৈঠক হলো কি হলো বলে নবী শ্রেষ্ঠ নবীর কিতাবও শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ নবীর শহরও শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মতে মুহাম্মাদিও শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ নবীর মসজিদুন নববীটাও হবে পৃথিবীর যত মসজিদ আছে সব মসজিদ হতে মসজিদুন নববী হবে শ্রেষ্ঠ মসজিদ বলে নবীর মসজিদ হবে শ্রেষ্ঠ আর নবীর মিলাদুন নবীর অনুষ্ঠান হবে ছোট্ট কথা বলেন না কেন নবীর মিলাদুন নবীও হবে শ্রেষ্ঠ মজলিস জোরে বলুন তাহলে আল্লাহ আপনাকে কবুল করে ওখানে কে ফতোয়া দিল না চলবে না নবী তো পাকার ঘর পছন্দ করতেন না মসজিদুন নববী এত শানদার দুনিয়ার সবচেয়ে দামি পাথর লাগানো আছে পৃথিবীর সবচেয়ে দামি মিস্ত্রিকে দিয়ে করা হয়েছে ছাদ সরে যায় বিয়ারিং সিস্টেম কোথায় আছে বলে না সবথেকে ভালো করতে হবে পৃথিবী সব মসজিদ হতে না হলে নবীর শান মান শেষ হয়ে যাবে মিটে যাবে নবীর শানকে বাড়ানোর জন্য মসজিদুন নববীও শ্রেষ্ঠ মসজিদ হতে হবে নবীর মিলাদুন নবীর অনুষ্ঠানও হবে শ্রেষ্ঠ অনুষ্ঠান আল্লাহ আপনাদেরকে কবুল করেন আসুন নবীজির শানে সালামে নাজরানা या नबी नामो ओ प्यारा सब कुछ है तेरा सहारा अर्श पे हक ने
पुकारा, सच पैगंबर है ए हमारा, या नबी सलाम। नबी गो अपनी जे नूरे एते पयदा, সেই নূরে तमाम जहानो पयदा। अपनी जे काबा रो काबा, आशिकদের গলারো মালা, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम। या रसूल अल्लाह या हबीब अल्लाह, আমাদের মনের বাসনা যেতে চাই সোনার মদিনা। কোন পথে হইব রওয়ানা, বলে দিন শাহে এ মদিনা, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम। सलातुल्लाह। আচ্ছা, আসুন দোয়া হবে। দোয়ার আগে জীবনের গুনাহ থেকে বা তওবা পড়ো। আচ্ছা, দোয়া পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী দোয়ার আগে ঘোষণা, আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার প্রথম বুধবার পশ্চিম মেদিনীপুর পুরপাড় টাউনে মরহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা আব্বা জান এবং আম্মা জানের সবরে শানি ধার্য তারিখ তথা আমার একটা প্রতিষ্ঠান চলে, আমি চালাই, আল্লাহ চালান আমাকে, দুই ভাই মিলে মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআন। এই প্রতিষ্ঠানের বাৎসরিক জলসা ধার্য তারিখ চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার। আগামীতে হচ্ছে বুধবারটা পহেলা চৈত্র পড়েছে, ওটা 2-3 হয় পহেলা চৈত্র। 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন, যাবেন, জলসায় দাওয়াত দিলাম, ওই সুযোগে জিয়ারত করে নেবে। হ্যাঁ, বল একটু জিকির করেন, লা ইলাহা আসুন দোয়া হবে। ভাইয়ের আমার বাবাজিরা, তাবারুক দিতার মুখ যে যা পড়েছেন খতম আমাকে হাওয়ালা করে দেন, আমি বক্সাবো, আমাকে হাওয়ালা করে দেন বাবাজি সকরি। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ 20 খতম কোরআন শরীফ মিলাদুন নবীর অনুষ্ঠানকে উপলক্ষ করে 20 খতম কোরআন, 20 খতম, আরেকজন 1 খতম, 21 খতম কোরআন তেলাওয়াত হয়েছে, 1 লক্ষ দরুদ শরীফ, 1 লক্ষ কলমা শরীফ, আরো যা কিছু আল্লাহ গো তেলাওয়াত করা হয়েছে সন্ধ্যার পর থেকে নিয়ে আল্লাহ পীরজাদা আলোচনা করেছেন, আমি গুনাহগার আলোচনা করে দরুদ ও সালাম পড়ে হাতখানা তুলেছি। মাবুদ, তেলাওয়াতের মধ্যে বলার মধ্যে ভুল হলে ক্ষমা করে যা কিছু সওয়াব আতা করবেন। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকের সফখানা পৌঁছে দিন।
হুজুরের আলা আওলাদ আজওয়াজে মুতাহহিরা সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আরওয়ার পর সবখানা পৌঁছে দিও মাবুদ। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে সকলের আরওয়ার পর সবখানা পৌঁছে দিও। খাস করে মাবুদ আমাদের পীর ও মুর্শিদ পিয়ারডাঙ্গা শরীফের মরহুম আব্বা জান মেদিনীপুরে শুয়ে আছেন আম্মা জানের রূহ পাকের সবখানা পৌঁছে দিও মাবুদ। খাস করে দাদা জান, দাদি জান, নানা জান, নানি জান, বড় আম্মা জান, আল্লাহ যত মায়ের মুরব্বি আত্মীয় স্বজন মারা গিয়ে কবরে শুয়ে আছেন সকলের আরওয়ার পর সবখানা পৌঁছে দিন। বিলখুসুস রহমত করে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা বড় হুজুর মেজো হুজুর সেজো হুজুর নও হুজুর মরহুম ছোট হুজুর পীর কিবলার রূহ পাকের সবখানা পৌঁছে দিন। খাস করে চার তরিকার পীরানে পীর, চার মাযহাব ইমাম পাকের আরওয়ার পর সবখানা পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা এই মজলিসের আয়োজন যারা করেছে আল্লাহ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে এবং যারা কোরআন খতম করে বক্সানোর জন্য বলেছেন, আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার আত্মীয় স্বজন মারা গিয়ে কবরে শুয়ে আছেন সকলের আরওয়ার পর সবখানা পৌঁছে দিন। গুনার বোঝা নিয়ে শাহী দরবারে হাতখানা তুলেছি মাবুদ, জীবনের জানা অজানা সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিও মাবুদ। আইন্দা জিন্দেগি নেক আমল করার মতন তৌফিক দিও মাবুদ। সব হারা করবেন রাজি আছি, ঈমান হারা করবেন না। শেষ সময় তোমার হাবিবের কলেমা আমাদের সকলের জবান থেকে জারি করে দিও মাবুদ। রব্বুল আলামিন, রব্বুল আলামিন সব হারা করবেন রাজি আছি, ঈমান হারা করবেন না। শেষ সময় তোমার হাবিবের কলেমা আমাদের সকলের জবান থেকে জারি করে দিও মাবুদ। রব্বুল আলামিন আল্লাহ ইসলামের দুশমন যারা, আল্লাহ যারা ইসলামের দুশমন যারা আল্লাহ আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহ তোমার সম্পর্কে বিরুদ্ধে কথা বলে, আল্লাহ ইসলামের দুশমনদেরকে নিস্তে নাবুদ করে দিও মাবুদ। জাহান্নামের টিকিট করে বিদায় করে দিও মাবুদ। যে যা করে মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হয়, মুসলমানদের উপর বাবাজি বলা হয় মুসলমান সন্ত্রাস ছড়াচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আমার আপনার নবী বিশ্ব নবীর আদর্শ হলো রাস্তা দিয়ে চললে একটা কাঁটা যদি পড়ে থাকে ওটাও সরিয়ে দাও, সরিয়ে দাও, সরিয়ে দাও। অন্য মানুষের রাস্তা দিয়ে যাবে, তাদের পায়ে কাঁটা লাগবে, ব্যথা পাবে। আমার নবীর শিক্ষা হলো ওই পাথর যদি পড়ে থাকে ওটাও সরিয়ে দাও, মানুষকে কষ্ট দিও না, দিও না। আমার নবীর শিক্ষা শুনুন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহি আল্লাহু আনহু। হাযাল লাফজুল বুখারী ওয়া লিল মুসলিম ক্বালা ইন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুসলিমিনা খায়রুন ক্বাল মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম, মুত্তাফাক আলাইহি হাদিস। আল্লাহর নবী বলেন যার জবান এবং হাতের দ্বারায় পাড়ার প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না, নবীজি বলেছেন সে মুসলমান হতে পারে না। তাহলে ইসলামের শিক্ষা হলো মানুষকে কথার মাধ্যমে ব্যথা দেওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আর সেই মুসলমান জাতিকে সন্ত্রাস কেমন করে বলো? ইসলাম সন্ত্রাস শিক্ষা দেয় না, ইসলাম সন্ত্রাস শিক্ষা দেয় না। আল্লাহ যারা মুসলমানদের উপরে বাবাজি চাপিয়ে দেয় মুসলমান সন্ত্রাস, মুসলমান করুণা ছড়াচ্ছে, আল্লাহ তাদেরকে নিস্তেনাবুদ করে দিও মাবুদ। জাহান্নামের টিকিট করে বিদায় করে দিও মাবুদ। রব্বুল আলামিন
বর্তমান সময়ে নবীর মুহাব্বত থেকে দূরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে বিশ্ব জুড়ে। ওই ফিতনা থেকে আমাদের সকলকে হেফাজত করবেন। নবীর মুহাব্বত, প্রেম, ভালোবাসা, আদব আমাদের অন্তরে পয়দা করে দিও মাবুদ। আয় আল্লাহ, যে কাজ করলে তোমার নবী খুশি হবেন সে কাজগুলি করার মতন তৌফিক দিও মাবুদ। রব্বুল আলামিন আল্লাহ, বহু স্বপ্ন দেখলাম, তোমার নবীকে তো দেখতে পেলাম না। স্বপ্নে স্বপ্নে তোমার হাবিবের চাঁদ মুখখানা হবে হবে নসিব করে দিও মাবুদ। রব্বুল আলামিন আল্লাহ, আয় আল্লাহ, এই মজলিসে আয়োজন যারা করেছেন, শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, এবং যারা জলসা শোনার জন্য এসেছেন, আমাদের সকলের জায়েজ আশাকে পুরো করে দেবেন। আল্লাহ গো, আমাদের মধ্যে যারা পেরেশান হাল আছেন, পেরেশানিকে দূর করে দিও। ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতন তৌফিক দিও মাবুদ। আল্লাহ, যারা বেরোজগার হালাল রোজগারের সুব্যবস্থা করে দিও। যে নারীদের বিয়ে শাদী হয় না, ভারত পাত্রের সুব্যবস্থা করে দিও মাবুদ। বিবাহের পর যাদের সন্তানাদি হয় না, এক সন্তান দিয়ে ওই নারীর মুখে হাসি ফুটিয়ে দিও মাবুদ। অবিবাহিত যুবকদেরকে যৌতুক ছাড়াই বিয়ে করার মতন তৌফিক দিও মাবুদ। হারাম